বীরভূমের নামটা শুনলেই প্রথমেই মনে আসে লাল মাটির প্রান্ত আর তারাপীঠের ধূপের গন্ধ আর শান্তিনিকেতনে কবিতার ছায়া। তাই তো এই বর্ষায় বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন ও তারাপীঠ ঘুরে দেখার জন্য। আজ এই পর্বে থাকছে আপনাদের জন্য সোনাঝুরি হাট ও কঙ্কালীতলা মন্দির। তাহলে চলুন শুরু করি। গুড মর্নিং। আজকে হচ্ছে 31 অগস্ট 2025। আমরা তারা মায়ের কাছে চলেছি, তারা মায়ের পুজো দেবো বলে। আর কিছুটা সময় আমরা শান্তিনিকেতনে যাব, সেখানে হচ্ছে সোনাঝুরি মার্কেটে যাব। আমাদের মলি সঙ্গে রয়েছে, দেখুন আমার শাশুড়ি মা রয়েছে, বাপন গাড়ি চালাচ্ছে, আর পেছনে রয়েছে কবি মাসি আর আমার টিমের সাগর। আমরা সবাই মিলে চলেছি। এই ডানকুনি টোল প্লাজা পেরোলাম, দেখুন সুন্দর রাস্তা, শুধু সবুজ সবুজ দেখা যাচ্ছে। পুরো রাস্তাটা দেখুন কত সুন্দর রাস্তা, দেখতেও খুব ভালো লাগছে। অনেকদিন ধরে পুজো দিতে যাবো করে পুজো দেওয়া হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। আর কোনো বড় ট্যুরও এখন যেতে পারছি না আমরা, যেহেতু আমার ছেলের এমডি ফাইনাল পরীক্ষা এই সেপ্টেম্বর মাসে, 16ই সেপ্টেম্বর পর্যন্ত ওর পরীক্ষা আছে। তার জন্য আমরা কোথাও যেতে পারছি না। 16ই সেপ্টেম্বর হয়ে গেলেই আমরা বড় কোনো প্রোগ্রামে, বড় কোথাও যাব, দূরে কোথাও যাব বলে ঠিক করি। আমাদের প্রোগ্রাম আবার শুরু হবে আর কি। ছেলের জন্যই যেতে পারছি না, ওর পরীক্ষা বলে। আর এখন আকাশ এত সুন্দর না, পুরো পেঁচা তুলোর মতো শরতের আকাশ তো, তার জন্য। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, মানে রোদ আছে, খুব রোদ ঝলমলে আকাশ। আর বর্ষাকাল, বর্ষা বলে চারিদিকে পুরো সবুজ আর সবুজ, সবুজের সমারোহ, আর খুব ভালোও লাগছে। ব্রেকফাস্ট করে আজকে ঘর থেকে বেরিয়েছি, তার জন্য আর ব্রেকফাস্টের প্রবলেম নেই। দেখুন রাস্তার দুধারে সবুজ আর সবুজ, মানে ধান চাষ আর ধান চাষ দুদিকে দেখুন, সেই সবুজে পুরো ভর্তি। মানে এটাই বোঝা যাচ্ছে যে আমরা বর্ধমান জেলাতে ঢুকে গেছি। এই ল্যাংচা নিকেতনে আসলাম আমরা। লাগাচ্ছি 20 টাকার ছোলা, এরা মুড়ি খাচ্ছে আর চা খাচ্ছে। এই ব্রিজটা নতুন চালু হয়ে গেছে, এটা শান্তিনিকেতনের ট্রেন লাইন ছিল, তার উপর দিয়ে এটা করে দিয়েছে। আগে ওই জায়গাটা দিয়ে, খুব সরু জায়গা দিয়ে আমাদেরকে বেরোতে হতো, এখন সুন্দর ব্রিজ বানিয়ে দিয়েছে। আমরা সোনাঝুরির রাস্তায় ঢুকে পড়েছি। দেখুন এর একটা সাইড দিয়ে কোপাই নদীর একটা ধারা যাচ্ছে। আর আমরা আগে প্রথমে খাওয়া দাওয়া করবো, তারপরে আপনাদেরকে সোনাঝুরি মার্কেটটা দেখাবো। আমরা এসেছি শকুন্তলাতে, শকুন্তলা রেস্টুরেন্ট। দেখুন শকুন্তলা রেস্টুরেন্ট, সোনাঝুরি যে মেলাটা তার ভেতরে এটা। এখানে আমাদেরকে দিয়েছে পায়েস, চাটনি, আলু পোস্ত, মিক্স ভেজ, ডাল। আচ্ছা, আর আমি স্যালাড নিয়ে এসেছি আমার জন্য। এই স্যালাড দিয়ে খাবার, ওরা তো খায়নি এখনও, তার জন্য ওরা কিছু বলতে পারছে না। আমি খেয়েছি, কিন্তু রান্নাগুলো অসম্ভব মিষ্টি রান্না, আর আমরা মিষ্টি রান্না খাই না, তো আমাদের কাছে ভাল লাগেনি। তার থেকে বনলক্ষ্মী কিংবা বরিশালের রান্নাঘর অনেক ভালো, আপনারা ওখানেই খাবেন। এখানে খেলাম, কিন্তু খেয়ে কিন্তু তৃপ্তি হলো না। প্রত্যেকটা খাওয়াতে মিষ্টি ভর্তি, আবার পায়েসে মিষ্টি নেই, পায়েসে মিষ্টি কম, আর বাকি সব কিছুতে মিষ্টি ভর্তি। আপনি ডাল খান, তরকারি খান, যা খাবেন মিষ্টি ভর্তি। শাকটাতে একটা শাক দিল, শাকের পর্যন্ত মিষ্টি ভর্তি। খাওয়াতে কিন্তু এখানে কোনো রিভিউ দেওয়াই যাবে না, যা অবস্থা। তার চেয়ে আমাদের বরিশালের রান্নাঘর ছিল, আর বনলক্ষ্মী অনেক ভালো খাওয়া হতো। ওখানে তো আমরা প্রত্যেকবারই খাই, এবার একটু জন্য এখানে খেয়েছিলাম, কিন্তু ভালো হলো না, অভিজ্ঞতাটা খুব খারাপই হলো। 190 টাকা করে নিরামিষ প্লেট, কিন্তু
খুব আনস্যাটিসফাইড। সোনাঝুরি মার্কেটটা আমি অল্প করে দেখাচ্ছি, আর ডিটেলসে দেখাবে মলি, একটা ব্লগ করবে, সেখানে আপনাদেরকে পুরো শাড়ির থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের খুব ডিটেলসে মার্কেটটা দেখাবে এবং দাম ফাম সব ডিটেলসে ও বলে দেবে, সেটা অবশ্যই দেখবেন। আমরা মার্কেটে ঘুরছিলাম, হঠাৎ দেখি এরা মলিকে টেনে নিয়ে বাজনা বাজাতে শুরু করে দিল, নাচতে শুরু করে দিল। মলিও দেখলাম ওদের সঙ্গে বেশ এনজয় করছে। আপনাদের এই নাচটা কেমন লাগলো মলির, কমেন্ট করে জানাবেন। জমিদারের ইচ্ছা মতন হয় না জমি চাষ, তাইতে ফসল ফলে না ভাই দুঃখ 12 মাস, আমার দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুটাইয়া, চলি যে তার মন জুটাইয়া, দাখিলাম এলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই গো, পরের জায়গা পরের জমি, এবারে ঘর বানাই আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের। এখানে বাউল গানের শিল্পটা খুব বিখ্যাত এখানকার। এখানে প্রচুর শিল্পী আছে বাউল গান গায়, এগুলো শুনতে খুব ভালো লাগে এবং এইসব বিভিন্ন কারণেই আমাদের বারবার এখানে আসতে খুব ভালো লাগে। আমরা যখনই তারাপীঠে যাই আমরা বারবার এখানে হয়েই তারপর যাই। আমরা সোনাঝুরি মেলা থেকে এবার বেরিয়ে যাচ্ছি, কঙ্কালীতলা যাব। সোনাঝুরিতে অনেক কিছুই কেনাকাটা করলো, শাড়ি, তারপরে হার কানের সেট। এবার দেখলাম আমি সোনাঝুরি মেলাতে বহু বছর বাদে এত ভালো কালেকশন পেলাম। আপনারা একবার ভিজিট করতে পারেন, পুজোর আগে তো মানে প্রত্যেকটা জিনিস আমি তো চ্যানেলে দেবো, দেখতে পাবেন। শাড়ি এত সুন্দর সুন্দর আর খুব রিজনেবল দাম, ওরা যেটা বলে তার থেকেও অনেকটাই ডিসকাউন্ট করে। তারপরে হার কানের চুড়ি ব্যাগ ব্লাউজ, আমিগুলো অনেক কিছুই নিয়েছি এবার, প্রত্যেকবার এতটা নিই না কিন্তু নিয়ে ভালো লেগেছে। আর বেতের জিনিসগুলো খুব সুন্দর দেখতে, আমার তো দারুণ লেগেছে। প্রান্তিক হয়ে কঙ্কালীতলা যাচ্ছি, ওখানে আমরা দর্শন করব, পুজো দিতে পারি, পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে। প্রান্তিক স্টেশন দেখুন বাঁদিকে, আর আমরা ক্রস করছি, রেল লাইন ক্রস করে চলে আসলাম এদিকে। সোনাঝুরি থেকে 7 কিলোমিটারের মতো দূরত্ব হচ্ছে কঙ্কালীতলা। মানে বাড়িতে ডেকোরেশন করব বলে কাশফুল তুলে নিয়ে যাচ্ছি। আমি যখনই আসি কাশফুল নিয়ে যাই পুজোর আগে আসলে, আমার খুব ভাল লাগে বাড়ি সাজাতে। যদিও উঠে যায় তবু যতদিন থাকে আর কি ততদিনই ভাল লাগে। আর তার সাথে একটু এমনি যেটা উঠে গেছে সেটাকেও নিয়ে নিয়েছি। এই যে
তত না। এখানে দেখুন অপরাজিতাগুলো কিরকম অযত্নে কত অপরাজিতা হয়েছে, আর বাড়িতে আমি এত যত্ন করি মোটেই ফুল ফোটে না। এই আমরা কঙ্কালীতলা এসে গেছি, কঙ্কালীতলা ঢুকছি দেখুন। পার্কিং এর জায়গা, 20 টাকা পার্কিং দিয়ে এই ঢুকে গেলাম আমরা। সব পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, এই পার্কিং এ ঢুকছি আমরা। দেখুন জয় মা কঙ্কালী, আমরা ঢুকছি। এই কঙ্কালীতলা হচ্ছে মায়ের 51 পীঠের একটা পীঠ। এখানে কথিত আছে যে মায়ের কোমর পড়েছিল, তার জন্য এটা কঙ্কালীতলা নাম হয়েছে। এই কঙ্কালীতলার কুণ্ড হচ্ছে এইটা, এখানেই মায়ের কোমরটা পড়েছিল। এখান থেকে জল মাথায় দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করলে ভালো, আর পা কিন্তু একদম জলে স্পর্শ করতে নেই এখানে। তারপরে এখানে ভেতরে যে অনেকগুলো কথিত কথা আছে, যেগুলো যে এখানে খালি আপনার ফটো দিয়েই পুজো হয়, এখানে কিন্তু মূর্তি পুজো হয় না। এখানে কোনো মূর্তি ঢোকানো নিষেধ। এমনকি এই কঙ্কালীতলা এরিয়াতে দুর্গাপুজোও কিন্তু মূর্তি দিয়ে হয় না, সবই ফটো দিয়ে হয়। এটাই হচ্ছে এখানকার নিয়ম আর কি। যে পুজোই হোক সেটা ফটো দিয়ে হয়। একবার নাকি কেউ ভেবেছিল, কোনো এক ছিল যে এখানে মূর্তি করবে, সে মূর্তি করবে বলে 3-4 জন লোক এসে এখানে সব ব্যবস্থা করবে বলে সে কাঠামো বানিয়েছিল। তারপরে দেখা গেল তাদের মধ্যে একজন যে মেন যে কর্তা ছিল সে মারা গেল হঠাৎ। তারপর থেকে আর কেউ রিস্ক নেয় না এখানে মূর্তি করার জন্য, তার জন্য এখানে সবসময় ফটো দিয়েই পুজো হয়। ঠিক কঙ্কালীতলা মন্দিরের ঠিক পেছনটাতেই কোপাই নদী বয়ে যাচ্ছে, সেইখানে আসলাম আমরা। এখানে নাকি খুব সুন্দর করে নাকি আরতি হয়। আরতিটা এখনো আরম্ভতে দেরি আছে, আমরা জাস্ট জায়গাটা একটু দেখলাম, দেখে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে। এই শিব মন্দিরটা হচ্ছে ঠিক কঙ্কালীতলা মায়ের মন্দিরের পাশেই, যেখানে আমাদের গাড়ি পার্কিং হয় ঠিক সেখানটাতেই। খুব সুন্দর মন্দিরটা এবং খুব সুন্দর করে সাজানো, এবং এই সন্ধ্যেবেলা দেখতে খুব সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি। কঙ্কালীতলা মায়ের মন্দিরের পাশেই আবার আরেকটা মন্দির, এটা হচ্ছে বজরংবলী মন্দির, আর তার পাশে ছিল কাল ভৈরবের মন্দির। এবং প্রত্যেক জায়গাতেই দেখুন ফটো দিয়ে পুজো হচ্ছে, সব জায়গায় ফটো ফ্রেম লাগানো। এখানে কিন্তু কোথাও কিন্তু মূর্তি নেই, এবং এই চত্বরে কোনো জায়গায় কোনো মূর্তিই হয় না, সেটা তো আপনাদেরকে আগে বলেছি। আবার এইখানে দেখুন সব ফটো দিয়েই কিন্তু পুজো হচ্ছে। আমরা বোলপুর থেকে তারাপীঠ যাওয়ার রাস্তা এক জায়গায় প্রায় 30 কিলোমিটার এসেছি। এসে এক জায়গায় হল্ট করলাম, সেখানে বোরা বলে জায়গাটার নাম। এখানে চাউমিন খাচ্ছি আর চা খাচ্ছি। রোলের অর্ডার দেওয়া হয়েছে, রোল খাবো, আর এই চা খেয়ে আমরা আবার তারাপীঠের উদ্দেশ্যে রওনা হব। রোল খাচ্ছে, আবার এই চাউমিন খেলো 1 প্লেট, এখন আবার রোলও খাচ্ছে। হ্যাঁ, বলে আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাও। খাও, কে আর না করেছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি অনেক গণেশ ঠাকুর এখান থেকে ভাসান হচ্ছে, খুব বাজনা ঠাজনা নিয়ে খুব ভাসান হচ্ছে। আমরা এই বাজনা দিয়ে ভাসান দেখতে দেখতে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আপনারা খুব খুব ভালো থাকবেন, এবং পরবর্তীকালে আপনাদেরকে তারাপীঠ দেখাবো। তারাপীঠটা দেখবেন আমরা কীভাবে পুজো দিলাম, কি আরও বৃত্তান্ত সব কিছু দেখাবো, অতি অবশ্যই দেখবেন। আর মলিও সোনাঝুরির পুরো মার্কেটটা দেখাবে, এবং মার্কেটিং কি করছে না করছে, কি দাম ফাম সব কিছু ডিটেলসে একটা ভিডিও ও নিয়ে আসবে, দেখবেন ওটা। নমস্কার।